তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এক প্রাক্তন বিএসএফ জওয়ানের পরিবারকে উত্ত্যক্ত করা শ্লীলতাহানির অভিযোগ উঠল টাকি পুরসভার এলাকায়। পুরসভা 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রাক্তন বিএসএফ জওয়ানের অভিযোগ, এলাকার উন্নয়নে দুর্নীতি, তোলাবাজি, জোর করে জমি দখলে প্রমোটারদের মদত দেওয়ার ঘটনায় 1 বছর আগে 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে। থানা অভিযোগ জানানোয় ওই বিএসএফ কর্মীর স্ত্রীকে রাস্তায় ফেলে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। কাউন্সিলর অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। প্রাক্তন বিএসএফ কর্মীর অভিযোগ, কাউন্সিলর মনোরঞ্জন পাত্রের দুর্নীতির প্রতিবাদ করায় তিনি বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়ে মারধর করেন। বিষয়টি নিয়ে সেই সময় হাসনাবাদ থানায় অভিযোগও করেন সেই সেনাকর্মী, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ। আমার মিথ্যে অভিযোগ আনার কারণ হচ্ছে, আমার বাড়ি 12 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর আমি, আমাকে এরা সব এখানে বসে থাকে, মহিলারা এই মন্দিরে বসে থাকে, এখানে শিব পুজো করতে আসে, পুকুরে সব চান করতে আসে। এইবার এই মহিলাদের সব কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাব দেওয়ার পরে প্রত্যেক দিন প্রায় দিনকে দিন কুপ্রস্তাব দেয়। আমার সাথে মহিলারা বলে, বৌদিরা, তারপর হচ্ছে বাচ্চা দাদা তুমি তো হচ্ছে ওয়ার্ডের ওই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, দিদিকে হচ্ছে কিনা একটু দূরে আসে, তা তোমার কাছে আমি আসি, এসে একটুকুনি এইগুলো বলছি যে একটুকুনি ভানুকে একটুকুনি বলো না যে আমাদের এরকম রাস্তাতে যেতে পারছি না। তখন আমি ভানুকে ডেকে বলি যে ভানু দেখ, তুই তো হচ্ছে পাড়ার ছেলে, বিএসএফ রিটায়ার, তোর বয়স হয়েছে, তোর ছেলে মেয়ে সব বড়, তো তুই এরকম বাচ্চাদের এরকম কুপ্রস্তাব দিচ্ছিস কেন? ঠিক কেন এটুকুনি সোজরাতি হতে পারছিস না? তোর তো হচ্ছে খাওয়া দাওয়া কোনো কিছুর অভাব নেই, তাহলে তুই এইসবভাবে চলছিস কেন? তো যেই এইসব কথা বলা হয় তখন ওর বাড়ির থেকে আসে, এসে একটা গণ্ডগোলের সৃষ্টি করে তখন মারধরের জায়গায় চলে আসে, একটা গণ্ডগোল হয়ে তারপরে আমরা থানা প্রশাসন খবর দেওয়া হয়। থানা প্রশাসন আসে, এসে ওদের দুজনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তার বিনিময়ে এই যে 2024 সাল হয়ে গেল, এই তো 25 চলে গেল, এই 26 সালে আমাকে একটা কেস দিয়েছে। 8জনকে কেস দিয়েছে। আমরা হচ্ছে ওর বউকে হচ্ছে শ্লীলতাহানি করেছি, ঠিক আছে? 8 জনের নাম, তা কোন জায়গায় করেছি, কোন জায়গায় হচ্ছে কি নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেছি সেগুলো আমাদের এখানে সব জায়গায় সিসি ক্যামেরা আছে, তার সিসি ক্যামেরা আছে, কোনো জায়গায় প্রমাণ দিতে পারবে যে কোন জায়গায় শ্লীলতাহানি করেছি। পুরো মিথ্যে একটা ষড়যন্ত্র করে আমাদের হচ্ছে কি তৃণমূল কাউন্সিলর বলে আমাদের একটা দাগি আসামি করতে চাচ্ছে। আর এরা বিজেপি পার্টি করতো। তৃণমূল মানে দেশ বিরোধী, তৃণমূল মানে ভারত বিরোধী, তৃণমূল মানে ইন্ডিয়ান আর্মি বিএসএফ বিরোধী। টাকি সীমান্তবর্তী এলাকা, সেখানে বাংলাদেশিরা অনুপ্রবেশ করে দীর্ঘদিন ধরে, সেটা অ্যাকচুয়ালি ওখানকার বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এবং ওখানকার এলাকার প্রাক্তন সেনাকর্মী, যার কিছু সহযোগিতা থাকে দেশভক্তের জন্য। এটা তৃণমূলের সহ্য হচ্ছে না, বিভিন্ন কারণে তার পরিবারকে হেনস্থা করে। একটাই কারণ তার মধ্যে উঠে আসে বারবারই, যে ওখানে যে চোরাচালান এবং হচ্ছে অনুপ্রবেশকারী, সেই বিষয়গুলো বন্ধ হয়ে গেছে, ভোট ব্যাংক বন্ধ হয়ে গেছে। তার জন্য তৃণমূল কাউন্সিলরের এই অত্যাচার তার পরিবারের ওপরে। কাগজ বলবা এই কথাটা আদৌ সত্যি না, কারণ আমাদের 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উনি এরকম ধরনের মানুষই না। তাই আজকে রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন। তাই আজকে আমাদের রাস্তায় সবাই মিলে বিক্ষোভ দেখাচ্ছি। আপনার নাম? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।